কিন্তু জানে না যে টাওয়ার সমস্ত টাওয়ার ফিট আছে। কে হাসছে, কে কার পাছায় চিমটি কাটছে, কে সিগারেট খুঁজছে, সব নেটওয়ার্ক ক্যাচ করছে। এটা মারাত্মক নেটওয়ার্ক। কিন্তু আল্লাহর কারিশমা, যে নেটওয়ার্কটা একটু ফিট হয়ে গেছিল 2 বছর আগে। ফিট হয়ে যাওয়াতে একটু নেটওয়ার্কটা ডিস্টার্ব আছে। তবে তোমার দোয়ায়, আল্লাহর দয়ায় এর নেটওয়ার্ক 3GB চলে এসেছে, আর 2GB বাকি আছে। এই 2GB আল্লাহর কাছে আশা করছি 2026 আস্তে আস্তে 5GB হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। 5GB ছিল, দিয়ে পুরোটা হ্যাং হয়ে গেছিল। হ্যাং হয়ে যাওয়ার পরে আল্লাহ 2 বছরের মধ্যে আস্তে আস্তে 3GB ঘুরাচ্ছে, আর 2GB বাকি আছে। দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই। বিহারের মানুষ আমার জন্য খুব দোয়া করেছে। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আপনারা তো শুনেছিলেন যে কি মনিরুদ্দিন ভাই ব্রেন হেমারেজ করে মারা গেছে, ইন্তিকাল করেছে। আপনারা মেলায় জায়গায় জানাজাও পড়ে নিয়েছেন, আমি শুনেছি। ব্রেন ঘোরার পরে আমি শুনেছি। কিন্তু আজ একটা কথা শুনে খুব খুশি হলো। শামীম আখতার ভাই সাহেব বলছে, মনির ভাই তোমার লাগে আমাদের মসজিদে এলান করে জামাতবদ্ধ করে দোয়া করেছি। আর যেই তোমার কথা শুনেছে যে অবস্থা খারাপ, ওরই মুখ থেকে বলছে, আহা লোকটা খুব ভালো ছিল জি। এরকম করে আপনার হাই প্রস্তাবনা করেছে। আল্লাহ আপনাকে ঘুরালছে শুধু মানুষের দোয়া। এত লোক আপনার জন্য দোয়া করেছে, কে জানি না। নিশ্চয় আল্লাহর কোন নেক বান্দার দোয়া আল্লাহ কবুল করেছে, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে। কেনা যে ব্রেন হেমারেজ রোগী বাঁচে না, ব্রেন স্ট্রোক রোগী বাঁচে না। 100টার মধ্যে 99টাই মারা যায়, তার মধ্যে একটা আপনাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। শামীম আখতার ভাই সাহেবের সাথে এই গল্পগুলো আপনাকে স্টেজে আসার আগে হচ্ছিল। তো ঘরোয়া গল্প না করে আসল গল্পতে চলে যাই, তারপরে বায়ান হবে ইনশাআল্লাহ। বায়ান করার জন্য পবিত্র আল কোরআনের সূরা আর রহমান থেকে আয়াত পাঠ করে রেখেছি। এবার বুঝলো মেলা ঝগড়া ঝাঁটি করে ও মনটা এখন কাট করে থাকবে না, চলে গেল। তোকে দেখবো না, তোর বাড়িতে থাকবো না। কিন্তু কত খেপার খেপা, ওয়ারি বাড়ি আর ওর স্ত্রীকে কইছে তোকে দেখবো না, তোর বাড়িতে থাকবো না। কইছে হাজি যেটা বলছে দুটা খায় না বলে তোকে দেখবো না, তোর বাড়িতে থাকবো না, তোর হাতের খাবো না। কি হলো पहले जो आवाज था वो आवाज रिटर्न करो। पहले जो आवाज था वो आवाज करिए भैया। এবার শুনালেন একটু প্রোগ্রাম আছে লীলাইনে। বসে কি করছিস তুই? না খুলে দিলে ফেলা গেছে কি হবে জবরদস্ত কে নাইবে তোর কি করছিস না ঘরে বসে? ছাড়ো খুললে যে এবার আর রাগ করে বাড়ি থেকে চলে গেছে। ট্রেনে খুব ভিড়, নিচের সিটে জায়গা পাই না, উপরের সিটে জায়গা পেয়েছে। কোন সিটে? উপরের সিটে জায়গা পেয়েছে। সুইটা ফ্লাট হয়ে পড়ে গেছে। রাত 12টা একটা হয়েছে, নিম চেপে ঢেলে আর এদিকে পেটে চুমা দৌড়াইছে, এদিকে পেটে চুমা দৌড়াইছে, মানে নিন্দ ছাড়ানোর ভোক লেগেছে। এবারকার রাত 12টা একটার দিকে তখন একজনে উঠে গেছে, এ রোটি তরকারি। ও তখন চোখটা একটু লেগেছে, এ ভাই ইধার আই।
बोले हमको 2 प्लेट दीजिए मेरा वाला नहीं आ रहा 2 प्लेट ऊपर में चुपचाप करके 2 प्लेट रोटी খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে উনি কেন হাত নিচে ফের পড়ে গেছে এবার अरे एक कुछ ना हो সারা ডাব্বায় বিক্রি করা হলো বিক্রি করার পরে আবার হকার বলছে ভাইয়া পয়সা নিকালে বলে টাকা দাও বলে কয় টাকা বলে 40 টাকা এই কয় টাকা 30 টাকা এই কয় টাকা 50 টাকা কয় টাকা 70 টাকা এবার উপর মালাকে বলছে এই টাকা বলে কিসের টাকা ওখানকার ব্যাটারি পয়সা ওটা ব্যাটারি লাগাও আর ম্যাক্রোফোনের ব্যাটারি পয়সা বেশি কুটুম ওকে বলছে এই টাকা বলছে কিসের টাকা হ্যাঁ ঠিক আছে বলছে আরে বেটা তুই যে রুটি খালি তো টাকা দিবি না তাহলে চালু ব্যাটারি থাকবে তেল না একটা ব্যাটারি দিয়েছিল খাওয়ার আগে কি কইছিলি হ্যাঁ রুটি দেওয়ার আগে একটা কি ব্যাটারি কইছিলি দিয়েছে অনলি এক কাম করো বলছে আরে আমি কি বলবো আমি বলেছি রুটি তরকারি ও বেটা নিন্দের অবস্থায় শুনেছে রুটি সরকারি ই বলেছে রুটি তরকারি আর ও শুনেছে রুটি সরকারি জুট করে খায়া হাত মিশে নিয়েছে দিয়া শুতে গেছে ওই লাগা বলছি ভাই দু কথা যদি শুনো তো চাপান হয়ে শুনো আম্মা হলে ওই प्याज लेना देना हराम है प्याज खाना हराम है রুটি তরকারি শুনবা রুটি সরকারি ওই লাগা বলছি যে একবার চিনিয়ে চেঁচিয়ে বলো আশা করি নীল মেলায় ঘুরে চলে গেছে প্যান্ডেলের বাহিরে আর যদি 2 থেকে 3 বার করি তবে গা পার আরে থাকতে দে না এখন চলছে আরো জোরে বলি নারে আল কোরআনের আলে এই যে পার্টি হিন্দু পার্টি আল কোরআনের আলে আল হাদিসের আলে নারে তাকবীর আমার ভাইরা আমার বন্ধুরা এই দুটা কথা মনে রাখা আমি টুচি ফাটি ভাষায় যা বলছি